সারাদিনের ব্যস্ততা শেষে মানুষ যেমন তার নিড়ে ফেরে, তেমনি সাপ্তাহিক কর্মব্যস্ততার মাঝে মানুষ খোঁজে একটু প্রশান্তির জায়গা। ফকিরহাট ব্যাপী এই প্রশান্তির জায়গা খুঁজে পাওয়া যেখানে দুষ্কর, সেখানে আমিনুল সাহেব একটি প্রিয়াঙ্গন তৈরি করেছেন, যেখানে প্রিয় মানুষের আনাগোনা থাকবে এবং সেই প্রিয় মানুষের একত্রিত হওয়ার জায়গার নামই হচ্ছে প্রিয়াঙ্গন। এই প্রিয়াঙ্গনে ভিতরে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন শহরের যান্ত্রিক কোলাহল থেকে একটু দূরে গ্রামীণ পরিবেশে যারা একটু বেড়াতে চান তারা আসতে পারেন এই প্রিয়াঙ্গনে। ফকিরহাট ডাকবাংলো থেকে ফকিরহাট উপজেলা মোড় এবং উপজেলা মোড় থেকে মাত্র অর্ধ কিলোমিটার হোসলার এই প্রাণকেন্দ্রেই অবস্থান করছে এই প্রিয়াঙ্গন। এই প্রিয়াঙ্গনে যেসব সুবিধা থাকছে সেটি হচ্ছে যারা শৌখিন মৎস্য শিকার তাদের জন্য মাছ শিকারের ব্যবস্থা এখানে রয়েছে, কটেজ অর্থাৎ রাত্রি যাপনের জন্য এখানে ব্যবস্থা রয়েছে, ছোট বাচ্চাদের জন্য রয়েছে এখানে বিভিন্ন বিনোদনের মাধ্যম। দর্শক তাহলে চলুন আমরা একটু ভিতর থেকে আপনাদের ঘুরে দেখাচ্ছি এবং এই প্রিয়াঙ্গনের মূল উদ্দেশ্য এবং এখানে কি কি থাকছে পয়লা বৈশাখ উপলক্ষে সেটিও আপনাদের জানাবো। জানাচ্ছেন এই প্রিয়াঙ্গন যিনি তৈরি করেছেন, যার উদার মানসিকতা থেকে এই উপলব্ধিটা এসেছে যে যান্ত্রিক জীবন থেকে গ্রামীণ পরিবেশে এসে মানুষের যে মানসিক অবসাদ কাটানো সম্ভব, সেটি যার মাথা থেকে এসেছে আমাদের আমিনুল ভাই। এই মুহূর্তে কথা বলছি আমিনুল ভাইয়ের সাথে। প্রিয়াঙ্গনের যে উদ্দেশ্য সেটি আমরা একটু আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি এবং আগামীকালকের যে প্রোগ্রামটি আপনি হাতে নিয়েছেন, বিভিন্ন প্যাকেজ এখানে রয়েছে। আমরা প্রথমেই ফিরে যাচ্ছি পয়লা বৈশাখ উপলক্ষে আপনার এই প্রিয়াঙ্গনে কি কি আয়োজন থাকছে? অনেক ধন্যবাদ রনি ভাই। আমরা 1433 বরণ করব, নতুন বছর, বাঙালির উৎসব, যেটা দল মত ধর্ম নির্বিশেষে একসাথে উদযাপিত হয়। এই উৎসবে আমার মনে হলো যে গ্রামীণ মানুষকে এই বিষয়টাকে জানানো দরকার। এজন্য আমরা সকালে পান্তা উৎসব করেছি এবং পান্তার সাথে মাছ, ডিম ভাজি, আলু ভর্তা এবং শুকনো মরিচ দিয়ে যে গ্রামীণ যে খাবার সেটার ব্যবস্থা আছে, কাঁচা আমের জুস আছে এবং দুপুরে আমরা বাঙালির প্রিয় খাবার খিচুড়ি, ডিম ভাজি এবং আচারের ব্যবস্থা করেছি এবং বিকেলে ফুচকা, চটপটি, কফি, এইটা একটা আমাদের প্যাকেজ আছে। সে যে কোনো সময়টায় অ্যাটেন্ড করতে পারে, সকাল থেকে শুরু করে। কয়টা নাগাদ পর্যন্ত চলবে? আমরা কালকে যেহেতু সরকারি যে নিয়ম আছে বিদ্যুতের ব্যাপার, আমরা সন্ধ্যা 7টায় শেষ করে দেবো, এর ভিতরেই, সকাল 9টা থেকে শুরু করে। আর এমনি প্রতিদিনই সবাই আসতে পারবে এবং এখানে কি উন্মুক্ত নাকি টিকিট? টিকিট না, আমরা চাচ্ছি যে এখানে একটা টোকেন মানি অন্তত মিনিমাম 10 টাকা, তা না হলে তো সবাই এর ভিতরে একটা ইচ্ছা মতো পরিবেশ তৈরি করবে বা গাছপালা নষ্ট করবে। তাই একটা 10 টাকা একটা টোকেন মানি, কারণ এখানে তো 2-4 জন লোক কাজ করে, তাদের একটা পারিশ্রমিক আছে। এইটা আমরা আপাতত শুরু করতে চাই এবং তার পরবর্তীতে আমাদের প্ল্যানিং আছে যে যাদের গ্রামের বাড়ি নাই তারা এখানে গ্রামের বাড়ির ফ্লেভারটা নেবে। কারণ আপনি হয়তো জানেন যে অনেকেই ছোটবেলা ঢাকাতে চলে গেছে, গার্মেন্টসে চাকরি নিছে, কিন্তু তার কিন্তু আর বাবা মার বাড়ি ফিরে আসা হয়নি। ডিসেম্বরে যখন ছেলে মেয়ের পরীক্ষা শেষ হয় বলে যে আমি দাদা বাড়ি যাচ্ছি, নানা বাড়ি যাচ্ছি, বাট তখন কিন্তু অনেক ছেলে মেয়ে নীরব থাকে। তাদের কিন্তু সেই ঘরবন্দি ঢাকা শহরে বসে থাকতে হয় বা খুলনা শহরে ভাড়া বাসায় থাকতে হয়। তারা ইচ্ছা করলে তারা এখানে চলে আসতে পারবে এবং একটা মিনিমাম খরচে তারা মাছ শিকার করতে পারবে, সেই যে আপনার সেই গ্রামের ভেলাতে চড়তে পারবে। মাছ কি নিয়ে যেতে পারবে? হ্যাঁ, অবশ্যই মাছ শিকার করবে, সেই মাছই তারা দুপুরে খাবে। এখানেই রান্না হবে, ঢেকিতে পিঠা, ওই যে চাল কুটে পিঠা রেডি করে দেওয়া হবে এবং একদম সেই। এবং আমার আরেকটা মহৎ মানে ইচ্ছা আছে, আপনার মাধ্যমে বলি। আমরা 3 আর 2 5 শুরু। শহরের যান্ত্রিক কোলাহল থেকে মানুষ যখন একটু গ্রামীণ স্বাদ নিতে যাবে, ঠিক তখনই আসলে আমাদের গ্রামীণ যে পরিবেশ এখন কিন্তু প্রায় শহরের মতন পরিবেশ তৈরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে মানুষ এখন জমি নষ্ট না করে অল্প জায়গায় তারা বিস্তর বিল্ডিং তারা তৈরি করছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা তারা কিন্তু একই ঘরের ভিতরে তারা নিয়ে আসার চেষ্টা করছে, যেটি কিন্তু শহর আর গ্রামের মধ্যে খুব বেশি পার্থক্য আসলে থাকছে না। একসময় দেখা যেত গ্রামে বড় একটি উঠান থাকতো, উঠানে ধান মালাই হতো, উঠান ভর্তি হাঁস মুরগি চড়ানো হতো, উঠানে এক কোণে গোয়াল থাকতো, গরু বাঁধা থাকতো, ছাগল ভেড়া এগুলো থাকতো। কিন্তু সেই পরিবেশ কিন্তু আস্তে আস্তে হারাচ্ছে এবং বাচ্চারা কিন্তু এটা থেকে আসলে বিচ্যুত হচ্ছে, এটা আসলে পাচ্ছে না। সেই গ্রামীণ পরিবেশের আদলে এই প্রিয়াঙ্গন প্রিয় মানুষদের নিয়ে এই প্রাঙ্গণ তৈরি হয়েছে। আমি আমিনুল ভাইয়ের কাছে আসলে আরেকটু গভীরে জানতে চাচ্ছি, তার মাথা থেকে আসলে এই ধরনের পরিকল্পনা
কিভাবে আসলো, এবং এটি আসলে যতদূর আমরা বুঝতেছি সেটি হচ্ছে একটি লস প্রজেক্ট। শুধু মানুষকে আনন্দ দেওয়াটাই হচ্ছে এই প্রিয়াঙ্গনের উদ্দেশ্য। যদি আমি ভুল করে না থাকি, আসলে এই উদ্দেশ্যটি আসলে কেন বাণিজ্যিক থেকে বাদ দিয়ে আপনি কেন মানুষের জন্য এই করার মানুষের জন্য হচ্ছে উদ্যোগ নিলেন? আমি যখন, আপনি জানেন আমি টেলিভিশনে চাকরি করতাম, আমি যখন চাকরি ছেড়ে এলাকাতে আসছি, আপনি আমার সহকর্মী, আমাদের অনেক দিনের সম্পর্ক, আমরা তখন আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় আমি কার সাথে কথা বলবো, কার সাথে বসবো। এবং আপনার যারা ধরেন যে সারাদিন কৃষিকাজ করছে, আমি তাদের সাথে শ্রদ্ধার সাথে বলি, তারা কিন্তু তার বাবা মাকে সুন্দর করে সময় দিতে পারছে না। আমার কাছে খুব খারাপ লাগে যে তার বাবা মা ঘরে এক কোণে পড়ে আছে। আমার কিন্তু এখানে আর একটা উদ্দেশ্য আছে, যে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছে, সিনিয়র আছে, তারা বিকেলে এখানে আসবে, তারা দাবা খেলবে, তারা এখানে বসে বিনোদন লুডো খেলতে পারে, এবং তারা আমাদের যারা গেস্ট আসবে তাদেরকে ওই হারানো দিনের গল্পগুলো বলতে পারবে। তাহলে তারা অন্তত, যারা আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে যাদের দাদা বাড়ি নানা বাড়ি নেই বা দাদা নানা নেই, তারা কিন্তু তাদের কাছ থেকে সেই সুবিধাটা পেতে পারবে, এবং তাদেরও মন ভালো থাকবে। এবং আমার ইচ্ছা আছে তারা অন্তত কিছু না হোক বিকেলে অন্তত চা নাস্তা আমার এখান থেকে ফ্রি করে তারা চলে যাবে। তাহলে, এবং আমার আরেকটা উদ্দেশ্য আছে, এখন তো আমরা পড়েছি টিচিং ইজ এ নোবেল প্রফেশন, কিন্তু এখন টিচিং ইজ এ বেস্ট প্রফেশন। এই জায়গা থেকে আমি একটু বেরোতে চাই। অনেকে হয়তো শিক্ষকতা করেন, আমার উপরে রাগ হবেন, সবার ছেলে মেয়ের কিন্তু সামর্থ্য নেই যে 5,000 টাকা 3,000 টাকা দিয়ে পড়ার। আমাদের এখানে একটা উদ্দেশ্য আছে, কারণ আমাদের সাথে যারা কাজ করে, ধরেন আমরা যারা আছি, অন্তত আমরা সহকর্মী যারা আছি, অন্তত পিপিলিকার পাঠশালা নামে একটা পাঠশালা থাকবে। অন্তত আজকে হয়তো রনি ভাই আসবে, কালকে আমি আসবো, বা কালকে আমাদের আরেক সহকর্মী আসবে, তারে একটু সময় দেবে, 1 ঘন্টা পড়াবে, তাতে আমাদের মনে হয় আহামরি কোনো ক্ষতি হবে না। এই পিপিলিকার পাঠশালা গড়ার জন্য আমি আপনাদের সবাই সহযোগিতা কামনা করি, যে এর ভিতরে পিপিলিকার পাঠশালা থাকবে, আর বয়োজ্যেষ্ঠদের জন্য রাত 8টা পর্যন্ত বিনোদনের ব্যবস্থা থাকবে। হয়তো একটা টিভি থাকতে পারে, একটা লুডো খেলার ব্যবস্থা, আবার নামাজের স্থান করতেছি আমরা, যার টাইম হবে সে নামাজ পড়বে, মানে যে যেভাবে পারে সময় কাটাবে। এবং 10 জন মুরব্বী যখন এক জায়গায় হবে, তাদের কিন্তু সময়টা ভালো যাবে। আমার মনে হয় তাদের জন্য কিছু একটা করার সুযোগ হবে। আর আপনাকে আমি একটু আগে যেটা বলছি, যে যাদের গ্রামের বাড়ি নাই, তারা এখানে চলে আসবে, তারা মাছ শিকার করবে, তারা সেই ভেলায় ঘুরবে, সেই সুবরির খোলাতে ছোটবেলায় আমরা যেরকম ঘুরছি, সকল সুবিধাগুলো, এবং ঢেকিতে চাল রেডি করে পিঠা পাশে বসে বানানো, এবং যে মাছ ধরবে সেই মাছই কেটে দেশি মুরগি তারা খাবে, এই সব সুবিধাগুলো তারা এখান থেকে পাবে। এরকম একটা স্বপ্ন আমার, আসলে জানি না কতদিন হবে, কতদূর হবে। আর আমার যারা প্রিয় মানুষ আছে তাদের নিয়ে অন্তত বসা যায়। মন খারাপ হয়েছে, রনি ভাই চলে আসেন, রাতে বসবো, ফারুক ভাই চলে আসেন, আমাদের যারা আছে চলে আসবে, ইমন চলে আসো, আড্ডা দিব। এইটার জন্য একটা জায়গা তো দরকার, সেই ব্যবস্থা আর কি। আর সেটা আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, এটাই। প্রিয় মানুষরা একই আঙিনায় এসে আড্ডা জমুক, এবং সকল বয়স ও ধর্ম এবং পেশার মানুষ একত্র হয়ে এখানে আড্ডা জমুক, এমনটা প্রত্যাশা করে আমি এই আমিনুল ভাইয়ের হোসলা এলাকার এই প্রিয়াঙ্গন থেকে বিদায় নিচ্ছি, এবং এটির উত্তরোত্তর সাফল্য কামনা করে আবারও সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি রনি হাসান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।